বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। সম্পূর্ণ নূতন স্টাইলে বা আমি আমার নিজের স্টাইলে তৈরি করেছি। পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। প্রথমে দেখুন, আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, খালপোশ করে নিয়েছি। তারপরে দেখুন, আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটা ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিচ্ছি চালটা। তারপরে একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি জল ঢেলে দিচ্ছি এবং ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। বিরিয়ানিটা খুবই ইউনিক একটা রেসিপি, দেখুন মানে আমি সম্পূর্ণ আমার স্টাইলে তৈরি করেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ এবং সেই সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দেখুন দিলাম জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং দেখুন আমি এখানে সানরাইজের গুঁড়ো মশলাটা ইউজ করেছি বিরিয়ানির। সানরাইজের গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম বিরিয়ানি এবং সেই সঙ্গে দিচ্ছি আদা রসুন বাটা এবং ওপর থেকে সামান্য একটু ফুড কালার দিয়ে একটা খুন্তির মাধ্যমে আমি ভালো করে মিশিয়ে দেব আলুটার সঙ্গে। দিয়ে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। ততক্ষণে আমি চিকেনটা কেটে নিচ্ছি এদিকে। দেখুন চিকেন কাটা হয়ে গেছে, এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এবং তারপরে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, লবণ দেওয়ার পরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। তারপরে এখানে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এবং সেই যে বিরিয়ানির মশলা সানরাইজের, সামান্য একটু সানরাইজের বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। তারপরে শেষে দিচ্ছি আমি টক দই, দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব যতক্ষণ না অবধি আলুটা সিদ্ধ হচ্ছে। ততক্ষণ আমি হাত দিয়ে মাখিয়ে এবং সেই সঙ্গে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে হাত দিয়ে মাখিয়ে আমি এটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। ওদিকে দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আলু এখানে খুব বেশি সিদ্ধ করা যাবে না, 60% মতো সিদ্ধ করলাম আমি। আলুটা তুলে নিচ্ছি। দেখুন আলু তোলা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি যে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি চিকেন তাই একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। বিরিয়ানি তো আপনারা অনেকেই খেয়েছেন, এই দেশি চিকেনের বিরিয়ানি কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। একবার বানিয়ে দেখবেন, আশা করি পছন্দ হবে আপনাদের। তারপরে যে পাত্রটায় ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখন দেখুন কষাতে কষাতে জলটা টেনে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, যে ঝোলটা ছিল, সেই ঝোলটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে মাংসটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। একটু তলাতা নেড়ে দিচ্ছি। তারপরে এখন আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন
এদিকে মাংস দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই কড়াইটা নামিয়ে নিচ্ছি। তারপরে আমি বিরিয়ানির ভাতটা রান্না করার জন্যে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি এবং জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ প্রথমে। তারপরে এখানে দেখুন কাবাব চিনি এবং শাহি জিরা দিলাম। তারপরে এলাচ, দালচিনি, লবঙ্গ ওই জলটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ততক্ষণে আমি একটা অন্য হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটাতে বিরিয়ানি আমি লেয়ারিং করব। প্রথমে দিয়ে দিলাম একটু সাদা তেল তলায়, হাত দিয়ে সব জায়গায় একটু তেলটা মাখিয়ে নিলাম। তারপরে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের পছন্দ হবে। এখানে সম্পূর্ণ চিকেনটা দেওয়া হয়ে গেছে এবং একটা সাইডে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। চিকেনটা এখানে 70% মতো কুক করে নিয়েছি আমি। তারপরে দেখুন আমি এখানে উষ্ণ গরম জলে দুধ গুলে নিয়েছি এবং আলু চিকেন দেওয়ার পরে চিকেনের যে ঝোলটা এক্সেস ছিল সেই ঝোলটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি, একটা গ্রেটারকে নিয়ে গ্রেট করে দিচ্ছি এখানে খোয়া ক্ষীরটা প্রথমে। তারপরে এখানে দিচ্ছি আমি বিরিয়ানির ফ্লেভার একটু, তারপরে একটু দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি এখানে দেব রোজ ওয়াটার বা গোলাপ জল, অল্প একটু দিলাম। সেই সঙ্গে দিচ্ছি কেওড়া জল, ওকে অল্প একটু দেব এবং যে দুধটা গরম করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি, অল্প দেব। তারপরে আমি দুধটার মধ্যে সামান্য একটু ফুড কালার দিচ্ছি, সেই সঙ্গে দিচ্ছি গোলাপ জলটা দুধের মধ্যে এবং সেই সঙ্গে দিলাম কেওড়া জল, দিয়ে দুধটা ভালো করে গুলে নেব একটু এবং সেই সঙ্গে এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর সামান্য একটু। এদিকে জলটা ফুটে উঠেছে, আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রাইসের ফ্লেভার, বা বিরিয়ানি রান্না করতে গেলে ভাতে যে ফ্লেভারটা দেয় সেই ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। এই ফ্লেভারটা দিলে ভাতের সুন্দর একটা স্মেল আসে। তারপরে দেখুন এখানে আমার রাইস কমপ্লিট হয়ে গেছে 60% মতো। তারপরে আমি রাইসটা তুলে লেয়ারিং করে নিচ্ছি। আগে থেকে একটা হাঁড়ি রেডি করে রেখেছিলাম, যেটাতে চিকেন আলু সব কিছু দিয়ে নিয়েছি তলাতে। ওপরে এখন আমি রাইসটা দিচ্ছি। বেশ কিছুটা ভাতটা দেওয়ার পরে তারপরে আমি একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ওপরে আবারও আমি বাকি রাইসটা দিয়ে দেব। এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুবই পছন্দ হবে। সবশেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর গ্রেট করে। তারপরে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা, দিয়ে হাত দিয়ে ভালো করে একটু রাইসের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং ওপর থেকে এখন আমি দেব সেই দুধটা, যেটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর, সামান্য ফুড কালার দেওয়া আছে। ওপর থেকে সবশেষে দেব আমি ঘি। ঘিটা আপনারা হিট করার পরেও দিতে পারেন, আমি এখানে আগেই ঘিটা দিয়ে দিচ্ছি। এখন আমি উনুনে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি হাঁড়ির মুখটা সিল করিনি,
এই বাড়িতে খাওয়ার জন্যে অল্প বিরিয়ানি করলে সিল করতে লাগে না। আমি দেখুন এখানে সরপোষের মধ্যে একটা হাঁড়ির যে ঢাকনা হয় বা আমরা সরপোষ বলি, খবরের কাগজ জড়িয়ে নিলাম, নিয়ে চাপা দিয়ে দিলাম এবং ওপরে হালকা একটা পাথর চাপিয়ে দেব। এয়ারটাইট হয়ে গেল। কিছুক্ষণ হিট করে নেব। 10 মিনিট মতো আমি লো হিটে হিট করে নিয়েছি এবং 20 মিনিট বসিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুললাম। দেখুন, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব বানানোর। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক করে যাবেন, কিছু একটা করে যাবেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ, অনুরোধ রইল সবার। দেখুন আমি এখানে একটা প্লেটিং করছি, কি দারুণ দেখতে লাগছে। বিরিয়ানিটা খেতেও খুবই সুন্দর হয়েছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।